আছি লাউদা ভূতনাথ মন্দিরের সামনে। এখানে ইস্কনের রথ টানা হবে 1 সপ্তাহ ব্যাপী। এই রথ এই ভূতনাথের মন্দিরে ছিল মাসির বাড়িতে, মাসির বাড়ি থেকে এই রথ ফিরে যাবে তার আদি বাড়িতে দাসপুরে। তো আমরা সেই চিত্র STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা এই দুটি চ্যানেল পক্ষ থেকেই সরাসরি লাউদা ভূতনাথ রথের মেলা প্রাঙ্গণ থেকে তুলে ধরছি। আমার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো, রাজীব তুমি আজকের এই যে রথ ইস্কনের সুদৃশ্য রথ সাজানো হয়েছে, এই রথটিকে খুব সুন্দরভাবে তুমি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরো। আপনি এই রথ কমিটির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, এই রথ শুরু হয়েছিল কত বছর আগে? 3 বছর আগে, এটা হলো 4র্থ বছর। আমাদের ঘাটাল মহকুমাতে তো প্রচুর রথ হয়, বিভিন্ন ধরনের রথ আছে, ছোট বড় পিতলের রথ। তো আপনারা আবার কেন এই দাসপুরের বুকে এই নতুন একটা রথ করতে গেলেন? এই রথটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য আমাদের মানুষের কল্যাণ করার জন্য। আধ্যাত্মিক যে ইস্কনের সঙ্গে যুক্ত থাকলে যে পাশ্চাত্য দেশে যে রথযাত্রা হয়, সেই রথযাত্রাতে বহু মানুষ এই পারমার্থিক জীবনে এগিয়েছে এবং ভক্তি জগতে উন্নতি সাধন লাভ করে প্রভুপাদ, জগৎগুরু শিল প্রভুপাদ, যিনি বিশ্বব্যাপী হরিনাম আন্দোলন করেছিলেন, তেনার নির্দেশে আমার নাম আমার সাধারণ নাম সুদন চন্দ্র বিশাল, বাড়ি এই রথের তো মন্দির আছে, প্রতিদিন কি জগন্নাথ দেবের পূজা অর্চনা করা হয়? প্রতিদিন পূজা অর্চনা হয়, কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো মন্দির গড়ে তুলতে পারি না। কোনো ব্যক্তি এখন আমার দিকে জায়গা দান করে না। জায়গা দান করলে আমরা মন্দির করব। এখন ভগবান ভক্তের বাড়িতে সেবা পান সারা বছর। আমরা জানলাম যে এই যে ইস্কনের রথ, এই রথের কোনো মন্দির নেই। যদি কোনো ভক্তবৃন্দ এই রথকে জায়গা দান করেন, তাহলে এরা বিপুল উৎসাহে মন্দির নির্মাণ করবে। আমরা সেই অপেক্ষায় রইলাম যে কোনো ভক্তবৃন্দ মন্দির করার জন্য জায়গা দান করতে এগিয়ে আসবেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে সরাসরি ভূতনাথ রথ মেলা প্রাঙ্গণ থেকে।